বাইরে কত ঠান্ডা পরিবেশ, আকাশটা মেঘলা, দেখতে অনেক ভালো লাগছে আর সুন্দর একটা বাতাস বইছে। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। এই তো আমি রেডি হয়ে নিচ্ছি, আমি আজকে গ্রামের বাড়িতে যাব, যা যা করব আপনাদের সাথে একটু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাফিজা চলে এসেছি লং ভিডিও নিয়ে, তাই আমার সাথে আপনারা থাকবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি নতুন, আর ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে অবশ্যই অনেক ধৈর্য এবং পরিশ্রম করেই এগিয়ে যেতে হয়। এই তো আমি এখন বাড়ির পথে রওনা দিয়েছি, রিক্সা করে যাচ্ছি। আর শহর থেকে আমাদের বাড়িটা বেশি দূরে না। এই তো, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট করবেন। এখন আমি চলে যাচ্ছি, আর সকাল সকালেই বের হলাম, মানে ঘুমের থেকে উঠে এবার যাচ্ছি বাড়ি গিয়ে নাস্তা করব। এখান থেকে যেহেতু বেশি দূরে না, তাই আমি আজকে সারাদিন বাড়িতেই থাকবো। এই তো চলে আসছি গ্রামের রোডে। দেখুন গ্রামের রাস্তা, পাশেই নদী, দেখতে কত সুন্দর লাগছে। আর গ্রামের রাস্তাঘাট পরিবেশ তো খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এই তো চলে আসছে আমার বাড়িতে, আর এই যে হচ্ছে আমার পক্ষী, আর আমার পক্ষী আমার কলিজার টুকরা। আমার পক্ষীর জন্য আপনারা দোয়া করবেন। দেখুন আমার পক্ষীর জন্য আমার বারবার আশা। দেখুন আমার পক্ষীকে। যাই হোক, বাড়িতে চলে আসছে, এসেই নাস্তা করে করছি। তো নাস্তা করতে বসে গেলাম, সবাই মিলে নাস্তা খাচ্ছি। আর আজকে দুপুরে রান্নার জন্য শাক রান্না করা হবে, চাল কুমড়ার পাতা। এই যে আমার মা কেটে নিচ্ছে চাল কুমড়ার পাতা, আর আমি কচু শাক কেটে নিয়েছি। আর এই কচু শাক চাল কুমড়ার পাতা দিয়ে একটা শাক রান্না করা হয় নারিকেল বাটা, সরিষা বাটা দিয়ে। আর এই যে মা পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে নারিকেল কেটে নিচ্ছি। নারিকেল কাটার পরে এটা আবার ব্লান্ডার করে নিব। আর পাশে পক্ষী বসিয়েছিল। এই তো দেখুন, আর নারিকেল বাটা, সরিষা বাটা, আদা রসুন কাঁচামরিচ এগুলো সব লবণ বাটা দিয়ে মাখিয়ে এই পাতা শাকটা রান্না করা হয়। আর এই শাকটা খেতে এত মজা, শাকের ভিতরে মশলা মাখিয়ে এভাবে পেঁচিয়ে এই যে কড়াইতে সাজিয়ে দিচ্ছি। আর এভাবেই শাকটা রান্না করতে খেতে খুবই মজা। আর এই শাকটা পান্তা দিয়ে খাইতে বেশি মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এই শাকটা রান্না করে খেতে খুবই ভালো লাগে। চাল কুমড়ার পাতার শাক রান্না, আমরা এই শাকের নাম বলি ভেদা শাক বা পলটা শাক। আর এদিকে আমার ভাই বউ গরুর মাংস রান্না করেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয়, আসলে খেতে খুব মজা হয়েছিল। যাই হোক, রান্নাবান্না শেষ করার পর আমরা সবাই মিলে গোসলে যাব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। আর এই তো আমাদের বাড়ির সামনে নদী, নদীতে চলে এসেছি। আর দেখুন নদীটা কত পানি এসেছে, বর্ষার মৌসুম, নদী ভরে গিয়েছে। পানি অবশ্য ঘোলা, কিন্তু নদীতে গোসল করতে অনেক ভালো লাগে। আমাদের বাড়ির সামনে নদী, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। এই তো চলে আসছি দুপুরে খাওয়া দাওয়া করে। বিকালবেলা